আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু পুরো বাংলাদেশের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী। যেটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো চলুন দেরি না করে দেখে আসি বিস্তারিত বর্ণনা। গ্রামীণ ব্যাংক কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট দুটি জব ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রথম ক্যাটাগরিটি শিক্ষানবিশ অফিসার। এখানে প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 4 বছর স্নাতক সম্মান ডিগ্রি অথবা 3 বছর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু গ্রেডিং পদ্ধতি উল্লেখ করা আছে। জিপিএ 3.5 বা তার বেশি হলে প্রথম বিভাগ এবং ন্যূনতম জিপিএ হলে দ্বিতীয় বিভাগ হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে 4.5 স্কেলে 3 পয়েন্ট আপনার সমতুল্য শ্রেণী বা বিভাগ দেওয়া আছে। 3 বা বেশি অথবা 3.75 এর বেশি হলে প্রথম শ্রেণী বা বিভাগ, এবং 2.25 অথবা 3 পয়েন্টের কম হলে কিন্তু দ্বিতীয় শ্রেণী এখানে দেওয়া আছে। এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। বেতন স্কুল হিসেবে আছে নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন। এছাড়াও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, যার বেতন স্কেল কিন্তু গ্রেড 15, 9,700 থেকে 30,490 টাকা বেতনে শুধুমাত্র এইচএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় প্রতিটি ন্যূনতম জিপিএ 3 প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে কিন্তু বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি উল্লেখ করা আছে এখানে। 200 টাকা ফি অফারের যোগ্য পেমেন্ট করতে হবে। জমাদান করতে হলে কিন্তু রকেট অ্যাপ লগ ইন করে সিলেক্ট বিল পেতে যে আইডি নাম্বার দিতে হবে 5566 এবং ইন্টার বিল নাম্বার, অ্যাপ্লিকেন্টস মোবাইল নম্বর, সিলেক্ট সেলফ বা আদার্স, দেন সিলেক্ট আদার। পরবর্তীতে ইন্টার অ্যাপ্লিকেন্টস মোবাইল নম্বর, অ্যামাউন্ট 200 টাকা, ইন্টার পিন সেন্ড এবং সেভ ট্রানজ্যাকশন আইডি। এছাড়াও কিন্তু *322# ডায়াল করেও রাজবাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফি প্রদান করা যাবে। আবেদন পদ্ধতির মধ্যে রয়েছে আবেদনকারীকে আগামী 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে gbrequest.ghrmplus.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রশিক্ষণ পদ্ধতিতে বলা আছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর প্রশিক্ষণ থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 নবম গ্রেড অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বের বেতন হবে 9,000 টাকা এবং দ্বিতীয় পর্বের বেতন হবে 10,000 টাকা। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।